আলহামদুলিল্লাহ আজকেও জাপান এম্বাসিতে ইন্টারভিউ দিয়ে ভিসা পেয়েছে আমাদের সুয়াদ হোসেন। তো তাকে অনেক অনেক অভিনন্দন এবং সান জাপান ট্রেনিং সেন্টারে যেরকম হচ্ছে শতভাগ সিওই সফলতা এসেছে, আলহামদুলিল্লাহ শতভাগ ভিসা সফলতা এসেছে। এই পর্যন্ত জুলাই সেশন আমাদের তিনজনে এম্বাসিতে ইন্টারভিউ দিয়েছিল, তিনজনে আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছে। তারপরও আমরা জিজ্ঞেস করি যে তাকে আসলে এম্বাসিতে কি কি প্রশ্ন করেছিল, যদি তুমি একটু বলতা। স্যার, আমার স্যার এরকম কোনো প্রশ্ন করে নাই, অল্প কিছু প্রশ্ন করছে। জিজ্ঞাসুকাই বলতে বলছে। তারপর আমার জন্ম তারিখ জিজ্ঞেস করছে, বয়স কত এটা জিজ্ঞেস করছে, আর পছন্দের প্লেয়ারকে আর পছন্দের দল কোনটা এটা জিজ্ঞেস করছে। আর কেন জাপানে পড়াশোনা করতে যাব এইটুকু জিজ্ঞেস করছে। তুমি কি সবগুলো আনসার পারছিলা? জি স্যার, আমি সবগুলো আচ্ছা, অ্যান্সার তুমি যদি করছি। তোমার একটু পরিচয়টা বলতো যে তুমি কোথায় থেকে আসছো, কিভাবে এখানে আসলা। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ সোয়াদ হোসেন। আমার বাসা হচ্ছে ফরিদপুর। তো সান জাপান ট্রেনিং সেন্টার আমি অনলাইনে অনেক করে মানে এটার সন্ধান পাই, তো আমার কাছে মনে হয় যে এটা ভালো। তো এই কারণে আমি এখানে পড়াশোনা করি এবং পড়াশোনা করে আলহামদুলিল্লাহ আমি আমার ভিসাটা আজকে হাতে পাই। আলহামদুলিল্লাহ, সান জাপান ট্রেনিং সেন্টারের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আচ্ছা, এই যে হচ্ছে তোমার এম্বাসিতে ইন্টারভিউ নিছে, কেন নিছে? তোমার কি শুধু অনলি ফর নাট টেস্ট ছিল? হ্যাঁ, আমার অনলি ফর নাট ছিল, তাও কত নাট ছিল নাটে? 96 ছিল। আচ্ছা, যদিও মানে সেই ঈদের আগে দাঁড়াইতো, আমরা ইচ্ছা করে একদম পিছিয়ে দাঁড়া করেছি যে প্রিপারেশন। তুমি প্রথমত ভালো করে আগে প্রিপারেশন নাও এম্বাসির, তারপর হচ্ছে তুমি বিএফএস এ বা ডকুমেন্টগুলো জমা দাও, তারপর এম্বাসিতে তোমাকে ডাকাবে। তো এ থেকে তোমার কাছে আসলে তোমার কি মনে হচ্ছে যে প্রথম যদি তুমি এম্বাসি ফেস করতে বা ইন্টারভিউ নিতে তুমি কি আসলেই পারতা? তো সেই ক্ষেত্রে কি সান জাপান ট্রেনিং সেন্টার তোমাকে কতটুকু সহযোগিতা করছে? স্যার, এই কারণে আমি ফার্স্টে দিলে হয়তো বা অনেক কিছু শুনতে বা বুঝতে একটু কষ্ট হতো, যেহেতু আমি এখানে ডেটটা পিছাই নেওয়ার কারণে আমি অনেক পড়াশোনা করছি। এইখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াশোনা করে আমি এটা আচ্ছা, অনেকটা। এই যে তুমি সন্ধ্যা থেকে এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ছো, যদি এই পড়াটা জেএলপিটি আগে পড়তো তাহলে কি এত সমস্যা তোমার হয়তো? তোমার কাছে প্রশ্ন, না স্যার। তুমি আমি 2 দিন আগে একটা পোস্ট দিছি যে কেউ হচ্ছে এ নিবা নাকি হচ্ছে বি নিবা, তুমি নিছি কিন্তু চয়েসটা করছো বি, যেটা স্যার। হচ্ছে অনেক রিক্সি। জি যেমন হচ্ছে স্যার। রিক্সের কারণে কিন্তু তুমি অনেক পরিশ্রম করছো এই লাস্ট মানে 1 মাসে। তোমার জি। কাছে আসলে কেমন মনে হচ্ছে যে সবাইকে আসলে জেএলপিটিটা অনেক বেশি ফোকাস দেওয়ার দরকার কিনা, তুমি বলো তো। জেএলপিটি ছাড়া ভিসা পাওয়া খুবই কষ্টকর। এখানে ইন্টারভিউ নিবে। তো ইন্টারভিউতে অনেকে ভালো করে, অনেকে খারাপ খারাপ করে। অনেক সময় ইন্টারভিউ ভালো হয় তো। দেখেন, আমি এখানে একটু তোমার মধ্যে একটু কথা অ্যাড করি যে অনেকে কিন্তু ভালো স্টুডেন্ট কিন্তু ভালো স্পিকিং করে না, মানে হচ্ছে কথা অনেক সময় হচ্ছে বোঝার পরে ডেলিভারিটা দিতে পারে না। তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, আপনাদের একটাই উপায়, একমাত্র জেএলপিটি N5 পাস করা, তাছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই। সো আপনারা ভালো করে পড়েন, যাতে জেএলপিটির সামনে 6 তারিখ, মানে এই মাসের 6 তারিখ হচ্ছে জেএলপিটি পরীক্ষা। এখনো সময় আছে, যে যতটুকু পড়ছেন আর একটু রিভিশন দিয়ে ভালো করে পড়াশোনা করেন। হ্যাঁ, তুমি একটু যে বলতে। জেএলপিটি ছাড়া আর কি ভিসা পাওয়া মানে এটা হলো ভাগ্যের ব্যাপার। কিন্তু তারপরও জেএলপিটি। আলহামদুলিল্লাহ আমাদের হ্যাঁ, তিনজনে আলহামদুলিল্লাহ কিন্তু, আমরা তিনজন ছিলাম নাট শুধু, তো তিনজনই আলহামদুলিল্লাহ ভিসা পাইছি। যদিও ওদের হচ্ছে জেএলপিটি দেওয়ার, তোমার তো সুযোগ ছিল জেএলপিটি, হ্যাঁ, ওর হ্যাঁ, সুযোগ ছিল, কিন্তু বাকি যে 2জন ছিল ওদের জেএলপিটি দেওয়ার সুযোগ ছিল না। মানে এরা আসছে ডিসেম্বরের পর, ইয়ার পরে, জেএলপিটির পরে। হ্যাঁ। আচ্ছা, বলো। তো জেএলপিটি থাকলে পরে আর কি আপনার ভিসা পাওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে। আপনার অতটা আমার মতো পরিশ্রম করতে হবে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়তে হবে না। এই নিশ্চিন্তে। পড়াটা পড়লে জেএলপিটিতে মানে 180 থেকে 160 পাইতো নিশ্চিত, জি। নাকি? হ্যাঁ স্যার, এটা আগে আমি অনেকটা লুজ দেওয়ার কারণে মানে এই কারণে এইটা হয়েছে আর আচ্ছা, কি। তার চেয়ে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, অনেকেই কথার মধ্যে জড়তা আছে, তাদেরকে বলবো ভাই বেশি 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 করে পড়েন এবং জেএলপিটি অর্জন করেন। যারা স্টুডেন্ট ভিসা যেতে চাচ্ছেন, অবশ্যই জেএলপিটি কোনো বিকল্প নাই, অবশ্যই জেএলপিটিটা আগে পাস করেন। এবং তারই পাশাপাশি যে পরীক্ষাগুলো আছে, প্রফিসিয়েন্সি টেস্ট, এই পরীক্ষাগুলো নাট বা টপ জে বা হচ্ছে জেপিটি বা হচ্ছে জেএলসিডি এবং হচ্ছে আরও অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সবগুলো আপনারা দেওয়ার চেষ্টা করেন। এক্সপিরিয়েন্স হবে, তারপর জেএলপিটি পরীক্ষাটা দেন, আশা করি পাস করবেন। অবশ্যই আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন যাতে জাপান গিয়া ভালো কিছু করতে পারে। আর যারা নতুন জাপানে যাবেন, হ্যাঁ, তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা ভালো করে পড়াশোনা করেন। আজকে হয়তো দেখছেন যে হচ্ছে আমাদের স্টুডেন্ট ভিসা পাইছে, কিন্তু সামনে কিন্তু এরকম হইতে পারে যে ইন্টারভিউ আরো বেশি কঠিন হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। তো ভালো করে পড়াশোনা করেন, আশা করি ইনশাল্লাহ জাপান হবে।
আমার জন্য দোয়া করবেন, আর আপনারা ভালো করে পড়াশোনা করবেন, সানজাপান ট্রেনিং সেন্টারে এসে ভিজিট করে যাবেন। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।